ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ শাসকদের অন্যতম হলেন উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। ক্ষুধাভীতি, বিচক্ষণতা, সাহসিকতা সহ সাহাবাদের অনন্য গুণাবলীর সমন্বয় ঘটেছিল তার মাঝে। এই মহান মনীষী উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই 61 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল আজিজ ইবনে হাকাম ছিলেন বনি উমাইয়ার শ্রেষ্ঠ গভর্নরদের অন্যতম। 20 বছরেরও বেশি সময় তিনি মিশরের শাসক ছিলেন। বিয়ের আগে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই নিজের সহকারীকে বলেন, আমার বৈধ সম্পদ থেকে আমার জন্য 400 দিনার সংগ্রহ করো, আমি অত্যন্ত সৎ পরিবারের মেয়ে বিয়ে করব। তারপর তিনি ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনি উম্মে আসেম লাইলা বিনতে আসেমকে বিয়ে করেন। উম্মে আসেমের নানী ছিলেন ওই নারী যে মায়ের নির্দেশ অমান্য করে গভীর রাতে দুধে পানি মিশ্রণ থেকে বিরত ছিলেন এবং আড়াল থেকে তা দেখে বিস্মিত হয়েছিলেন দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় বেড়ে উঠতে থাকেন উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। তাই মদিনার বড় বড় সাহাবীদের সঙ্গে তার ওঠা বসা হতো। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কোনো দরসে তিনি শৈশবকাল থেকে যাতায়াত করতেন। ছোটবেলায় প্রায় তিনি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরস থেকে এসে মাকে বলতেন, আম্মু আমি নানার মতো হব। তখন মা উত্তরে বলতেন, সফর করো, ইলম অর্জন করো, উনার মতো হতে পারবে। কিছুদিন পর তার বাবা আব্দুল আজিজ গভর্নর হিসেবে মিশর যান। সেখানে গিয়ে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই উম্মে আসেমকে চিঠির মাধ্যমে জানান যে সে যেন ছেলেকে নিয়ে তার কাছে চলে আসে। উম্মে আসেম চিঠি নিয়ে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালে তিনি বলেন, হে আমার বাতুসপুত্রী, তিনি তো তোমার স্বামী, অতএব তার কাছে চলে যাও। তবে যাওয়ার সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর উমরের দিকে ইশারা করে বললেন, তবে এই ছেলেকে আমাদের কাছে রেখে যাও, তোমাদের মধ্যে একমাত্র সেই আমাদের সঙ্গে বেশি মানানসই। উম্মে আসেম চাচার কথা পালন করে ছেলেকে মদিনায় রেখে মিশরে চলে যান। কিন্তু আব্দুল আজিজ সন্তানকে মায়ের সঙ্গে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলেন। উম্মে আসেম স্বামীকে সবকিছু বললে তার কথা শুনে আব্দুল আজিজ অত্যন্ত খুশি হন। ইসলামের দূরদর্শী খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যদের মাঝে মদিনাতে উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইয়ের শৈশবকাল ও কৈশোরকাল কাটতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একান্ত সান্নিধ্যে কাটতে শুরু করলো উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইয়ের সময়। শিশুকাল থেকেই ইলম অর্জনের প্রতি ছিলেন প্রবল আগ্রহী। আলেমদের কথা শোনা ও তাদের সান্নিধ্যে থেকে অধ্যয়ন করার প্রতি খুবই গুরুত্ব ছিল তার। ওই সময় মদিনা ছিল সাহাবী, তাবিঈ ও ফকিহ আলেমদের পদচারণে মুখরিত। তাই মদিনার ইলমের মজলিসগুলোতে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। অথচ তখনও তিনি কৈশোরের সময়ও অতিক্রম করেননি। বুদ্ধিমান হওয়ার পর থেকেই ইলমের প্রতি প্রবল আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আল্লাহ তাআলা তার নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠার ব্যবস্থা কুদরতিভাবে করে দিয়েছিলেন। শৈশবের এই সময় উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই পবিত্র কুরআনের হিফজ সম্পূর্ণ করেন এবং সবকিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পরিপূর্ণভাবে ইলম অর্জনের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন। কুরআন তেলাওয়াতের সময় খুবই কান্না করতেন তিনি। বয়স বাড়তে থাকলে তা আরও বৃদ্ধি পায়। এ কথা তার মা জানতে পেরে তাকে চিঠি লিখে জিজ্ঞেস করলেন, তুমি কান্না করো কেন? তখন উত্তরে ছোট্ট উমর বললেন, আমার মৃত্যুর কথা স্মরণ হয়। ছেলের কথা মায়ের কাছে পৌঁছলে মাও কান্না শুরু করেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই বেড়ে ওঠার সময় সমাজের সর্বত্র ছিল তাকওয়া ও ইলম চর্চায় ভরপুর। তাছাড়া মদিনায় তখনও অনেক সাহাবী অবস্থান করছিলেন। তাদের কাছ থেকে তিনি ইলম অর্জন করতে থাকেন। এমনকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজে ইমামতি করেন। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সঙ্গে এই যুবকের মতো এত সাদৃশ্যপূর্ণ কারো নামাজ আমার চোখে পড়েনি। মদিনার শ্রেষ্ঠ ফকিহ ও আলেমদের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। ওমরের পিতা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই ছেলের সুশিক্ষার জন্য বিজ্ঞ আলেম সালেহ বিন কাইসান রহমাতুল্লাহ আলাইকে নির্বাচন করেন। সালেহ বিন কাইসান আচার ব্যবহার, চলাফেরা সহ সবকিছু পর্যবেক্ষণ করতেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার উমরের জন্য অত্যাবশ্যকীয় কাজ ছিল। একদিন জামাতে আসতে তার দেরি হয়। তখন হযরত সালেহ রহমাতুল্লাহ আলাই হযরত উমরকে কারণ জিজ্ঞেস করলে উমর বললেন, চিরুনি দিয়ে চুল পরিপাটি করছিলাম।
তখন তিনি বললেন, চুল চিরুনি করা তোমার কাছে এতই পছন্দ হলো যে তুমি জামাতে নামাজ আদায়ের পরিবর্তে সেটাকে প্রাধান্য দিলে। তারপর তিনি তার বাবা আব্দুল আজিজের কাছে এ বিষয়ে চিঠি লিখলেন। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই একজন দূত প্রেরণ করলেন। দূত উমরের সঙ্গে কোনো কথা না বলেই তার মাথা শাস্তিস্বরূপ মুন্ডিয়ে দিল। তার বাবা আব্দুল আজিজ হজ পালন করতে এসে মদিনায় জিয়ারতে আসেন। তখন ছেলের শিক্ষক সালেহ বিন কাইসানকে ছেলের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেন। সালেহ বিন কাইসান রহমতুল্লাহ আলাই বললেন, আমি তো এমন কাউকে দেখিনি যার অন্তরে এই ছেলের মতো আল্লাহর ভয় আছে। উমর রহমতুল্লাহ আলাইয়ের প্রিয় শায়খদের অন্যতম হলেন তার প্রিয় মামা সালেম বিন আব্দুল্লাহ বিন উমর রহমতুল্লাহ আলাই, উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ রহমতুল্লাহ আলাই ও সাইয়্যিদ বিন মুসাইয়িব রহমতুল্লাহ আলাই। প্রখ্যাত তাবিঈ সাইয়্যিদ বিন মুসাইয়িব রহমতুল্লাহ আলাই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ছাড়া আর কোনো শাসকের কাছে যাননি। এর পরবর্তী পর্বে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের শাসন ও খেলাফত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও অতি দ্রুত পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।